আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও তানিয়ার হোম রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে হচ্ছে খাসির মাংস। তো অনেকদিন পর খাসির মাংস রান্না করতেছি। এটা তেমন কোনো নতুন কোনো আইটেম না, পুরান আইটেম। কিন্তু আসলে রেসিপি তো করতেই হয়, নিয়মিত যদি রেসিপি না চাই তাহলে তো হবে না। এই জন্য নিয়ে আসলাম। তো খাসির মাংস আমার খুব পছন্দ, কারণ আমি অনেক দিন যাবৎ গরুর মাংস খাই না। 8 থেকে 9 বছর হবে আমি গরুর মাংস খাই না। তো একটা সমস্যা আছে আমার, এই জন্য খাই না। তো এই জন্য আর কি একটু খাসির মাংস মহিষের মাংস হলে আমি তো খুব খুশি থাকি। আর আমার তেলে তো মাংসটা বেশি পছন্দ। এর জন্য মনে করেন আমার কপালে দেখেন সব তেল আর তেল, হাড্ডি আর তেল। কি করা যাবে বলেন, আমারও পছন্দ, পেয়েছেও তাই। তো কিছু করার নাই। তো আসলে মশলাটা দেখাতে পারি নাই, তার কারণ হচ্ছে আমি মাখায় বসাইছি। তো অনেক খাবার আছে আমি মাখায় বসাই, যেমন খাসির মাংস মহিষের মাংস গরুর মাংস বেশিরভাগ মানুষই মাখায় বসায়, আসলে কষায় কম। তো ম্যারিনেশন করে রাখছিলাম আমি কিছুক্ষণ, আধা ঘন্টার মতো। মশলা টশলা মেখে ম্যারিনেশন করে রাখলে মানে রান্নাটা ভালো হয়। আর আমি অনেক ভয় পেয়েছিলাম যে সিদ্ধ হয় কিনা তাড়াতাড়ি, গ্যাসের চুলার আঁচ অনেক কম। পরে দেখলাম যে না, ভালোই কষানোতে মাংস একদম ক্ষয়ে ক্ষয়ে গেছে। তো ভালোই হয়েছে রান্নাটা। আমি সব একসাথে মশলাগুলো মিক্সচার করে রেখে দিয়েছিলাম ম্যারিনেশন করে, তারপর বসাইছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে। আর আমার যেহেতু পছন্দ হাড় আর এই তেলে চর্বিটা, মনে করেন এগুলো আমার জন্য তো স্বাস্থ্যের জন্য ঠিক না। তারপরেও খাই, কি করবো বলেন, লোভ সামলাতে পারি না দেখলে। তেমন তো খাওয়া হয় না, সবসময় মুরগিটাই খাওয়া হয় বেশি। মুরগিটাই ঘরে সবাই পছন্দ করে। আর মুরগিটার দামও একটু কম আছে, বুঝেন না। এই আর কি। তো আসলে কারা কিভাবে রান্না করতে পছন্দ করে আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে? আসলে আমি সবসময় মাখিয়ে বসাই, এই জন্য মশলার পরিমাণটা দেখাই নেই। তো তোমরা তো সবাই জানো কি কি দিতে হয়। আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া সব দিয়েছি। গরম মশলার গুঁড়াতে আমি অনেক কিছু ব্যবহার করি, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ যা থাকে মানে গরম মশলার মাঝে আমি সব দিই। তো একটা জয়ফলও দিয়ে রাখি, তার কারণ হচ্ছে খাবারের টেস্টটা খুব আলাদা আসে। হ্যাঁ, জয়ফলটা আমি দেই, এটা অপশনাল, অনেকে দেয় অনেকে দেয় না। তো আমার কাছে খুবই ভাল লাগে যে কোনো তরকারিতে আসলে জয়ফলের ঘ্রাণটা খুবই সুন্দর আসে। মানে একটু আর কি যে ইয়ার স্টাইল আসে আর কি, বিয়ে বাড়ির যে রান্নার স্টাইলটা আসে না, ঘ্রাণটা ওরকম আসে অনেকটা। এর জন্য আর কি দেওয়ার চেষ্টা করি। তো আমি অনেক উপকরণ রাখি, যখন যেমন খেতে ইচ্ছে করে আমি তখন ওইভাবে রান্না করি। এই জন্যই আমি তো নাদোষ নুদোষ। তো আসলে আমি যেভাবে রান্না করতেছি, আপনারা কে কিভাবে রান্না করেন বা কার কেমন লাগে রান্না, হ্যাঁ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আসলে নতুন মানুষ, নতুন ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি। আমি জানি এরা অনেকেই রেসিপি দিয়ে দিছে, তারপরও আমি দিই, কি করব বলেন। কাজ তো আর কোনো নাই, এটাই কাজ। চেষ্টা করি একটু ভালো করার জন্য। তো আপনাদের দোয়া এবং আশীর্বাদ যদি থাকে পাশে সাথে, তাহলে আমি ইনশাল্লাহ একদিন আগে যেতে পারবো, এটা আমার মানে দৃঢ় বিশ্বাস আর কি আমার মন থেকে। তো আমি চেষ্টা করি নতুন নতুন রেসিপি নিয়ে আসতে, আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। শীতের সিজন আসতেছে সামনে, অনেক ধরনের আইটেম আমি করব, নতুন নতুন আইটেম করব, প্লাস আপনাদেরকেও দেখাবো। হ্যাঁ, ততদিন আমার সাথেই থাকুন, পাশেই থাকুন, আমার ভিডিওগুলো ঠিকমতো দেখতে থাকুন। ভালো মন্দ কেমন লাগে আমাকে জানাবেন, রেঁধে খেয়ে তারপর আমাকে জানাবেন আসলে কেমন হয়েছে। হুম, না হলে তো বুঝবো না। আসলে এমনি তো কমেন্ট করলে কিছু বোঝা যায় না। নিজের আগে রান্না করবেন, সেই প্রসেসে রান্না করার পরে আমাকে জানাবেন যে আসলে কেমন হয়েছে। তো দেখেন রান্নাটা দেখতে অনেক লোভনীয় লাগছে, খেতে অবশ্যই দারুণ লাগবে। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।